আল্লাহ বলছেন, শোনো মানুষ, আমি তোমাকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। এক নম্বর কথা আল্লাহ বলছেন যে তোমাদের আমি বিভিন্ন রকমের পরীক্ষায় ফেলবো, বিভিন্ন রকমের আজমাইশ করব। এক নম্বর হলো আল্লাহ বলছেন যে তোমাকে আমি ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ভোগ দিয়ে, মানে কি ক্ষুধা দিয়ে, গরিব করে তোমাকে আমি পরীক্ষা করব। তোমার শরীরে অসুখ দিয়ে, তোমার ফসল মেরে, তোমার ফসল কমিয়ে দিয়ে তোমাকে পরীক্ষা করব। অনেক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার পরীক্ষা বিভিন্ন রকমের হবে, বিভিন্ন রকমের আজমাইশে আল্লাহ আপনাকে এই 60 বছর, 70 বছর, 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন পরীক্ষা নেবেন। আল্লাহ আপনার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক রকমের পরীক্ষায় ফেলবে। ওই সময়তে অনেক রকমের পরীক্ষা যখন আপনার জীবনে আসবে, অনেক রকমের কষ্ট সহ্য করতে হবে। ওই সময়তে আল্লাহ বলছেন যে কোন মুসিবত আসবে, ওই সময়তে বান্দা যদি আমার সবর করে, বিপদের সময়তে যদি তারা ধৈর্য রাখে, তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহ বলছেন, মুবাশশিরিস সাবিরিন, ওই সময়তে যারা ধৈর্য রাখবে তাদেরকে সংবাদ জানাও কিসের? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ নিজে বলছি, আমি তাদের সঙ্গে রয়েছি, আমি তাদের সাথে রয়েছি। আর আমার মা বোনেরা, যার সাথে আল্লাহ হয়ে যাবেন তার আর কিছুর প্রয়োজন পড়ে না। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিভিন্ন রকমের আজমাইবেন। আর দেখতে পাচ্ছেন অনেক রকম করে, সেগুলো আপনাকে কয়েকটা এই সময় যে 1 থেকে 1.5 ঘন্টা আপনাদের আগাদিকে আছে, কয়েকটা মূল্যবান সময় তার মধ্যে আপনাকে আল্লাহর আজমাইশগুলো আপনাকে দেখাচ্ছি আমি, যে কিভাবে আল্লাহর আজমাইশ আসবে। আর ওই সময়তে আপনাকে ধৈর্য রাখতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, যেমন সহিহ বুখারী শরীফের একটি হাদিস, আম্মা আয়েশা বলছেন যে আমার বাড়িতে একদিন একটা ভিখারিনী মহিলা ভিক্ষুক আমার বাড়িতে আসলো, আমার কাছে সওয়াল করলো, আবদার রাখলো। আমাকে বলছে, আম্মা, ওই মেয়ে, ওই মহিলাটা, তার সঙ্গে 2টি ছোট ছোট বাচ্চা মেয়ে ছিল, আমার কাছে এসে সওয়াল করলো, মা আমরা অনাহারে রয়েছি, আমাদের কিছু দেন। আমি ঘরের মধ্যে গেলাম, আমার বাড়িতে কিছুই ছিল না। আল্লাহ রে আল্লাহ, আজ মা বোন আমাদের বাড়িতে কোনো জিনিসের অভাব নাই, কোনো জিনিসের আটক নাই, সব আলহামদুলিল্লাহ। 1 বছর খাওয়ার পরও আমাদের বাড়িতে বেশি ধান চাল থাকে, আমাদের বাড়িতে অনেক কিছু রয়েছে। আম্মা আয়েশা, 2 জাহানের নবী, 2 জাহানের বাদশার ছোট স্ত্রী আম্মা আয়েশা বলছেন, আমার ঘরে কিছুই ছিল না, গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর পেলাম, একটা খাজুর ছাড়া আমার বাড়িতে কিছু ছিল না। আমি আমি ওটাই এনে ওই মেয়েটার হাতে দিয়ে দিলাম। এখন বর্তমান আমার মা বোন যদি হয় বলবেন, আমি তো নিজে না খেয়ে মরছি, আর কি আছে, আমি তো নিজে কত কষ্টদের দিন কাটছি তা আমি জানি, আর তো চলে আসিস, আমি তোকে কি দিয়ে বিদায় করবো। দেখেন আমার মা বোন, আম্মা আয়েশা বলছে, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর, ওটাই এনে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দেখছি ওই ভিখারিনীকে, ওই মহিলাটাকে দেখলাম, ওই খাজুরটাকে আধাদি করে 2 ভাগ করলো, আধাদি করলো, আর 2টি ভাগ করে এই মেয়ের মুখে অর্ধেকটা দিয়ে দিল, আর ওই মেয়ের মধ্যে ওর মুখে অর্ধেকটা দিল, আর নিজের মুখে কিছুই দিল না। ওখান থেকে উঠে চলে গেল। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নবী যখন বাড়িতে আসলেন এই ঘটনাটা আম্মা আয়েশা পুরো খুলে বললেন, নবী গো মায়ের মমতা কি হয় আজকে বুঝতে পারলাম। আমার আল্লাহ রাসূল বলছেন কেন, কি হয়েছে? এই ঘটনা এবার রাসূলের সামনে বর্ণনা দিলেন। নবী গো শুনেন, আজকে আমার বাড়িতে একটা মেয়ে মহিলা দুটি বাচ্চা সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিল। আমার কাছে সওয়াল করলো, আমি কিচ্ছু না পেয়ে একটা খাজুর ছিল সেটাই তার হাতে দিলাম। তারপরে আমি দেখছি ওই মহিলাকে খাজুরটা দুটি ভাগ করে দুই মেয়ের মুখে তুলে দিল আর নিজের মুখে দিল না। আর যেতে দেবার ওই মেয়েটাও অনাহারে ছিল, নিজের মুখে তো দিতে পারতো, কিন্তু বাচ্চার মহাব্বতে বাচ্চার মায়ায় নিজকে কষ্ট দিয়ে এই খাজুরটা ওই বাচ্চার মেয়ের মুখে তুলে দিল। আল্লাহ পাকের নবী এই ঘটনা শোনার পরে এবার বলছে, আয়েশা শোনো, কাল কিয়াম এই মেয়ে দুটি মানে তুলিয়া বেসাইন হাদাল বানাত, এই মেয়ে দুটি ওই স্ত্রী লোকটার জন্য আজমাইশ। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ে দুটার দায়িত্ব তার মাথায় দিয়ে তাকে পরীক্ষা করেছেন। কাল কিয়ামতের দিন যদি এই মহিলা জাহান্নামী হয়ে যায় তাহলে এই মহিলার আগে থেকে এই মেয়ে দুটা দাঁড়িয়ে টাটি হয়ে তার মার আগে দাঁড়িয়ে যাবে আর তাকে বাঁচাবার জন্য তাকে আল্লাহকে বলবেন, আল্লাহ এটাই আমার জন্য দুঃখী মা, আমাদের জন্য অনেক কষ্ট করেছে, নিজে না খায়ে আমাদের খাইয়েছেন। আমার মায়েরা, আজকে যদি আপনার আমার বাড়িতে 4টা মেয়ে হয়ে যায়, আজকে এই সমাজে যদি কোনো মায়ের ঘরে 5টা কালো মেয়ে হয়ে যায়, আল্লাহ আজমাইবার জন্য ভালো ধনীর ঘরে আল্লাহ মেয়ে দেন না। আর একটা গরিবী অবস্থা, লোকটা দিন মজদুরি করে খাচ্ছে আর আল্লাহ রাব্বুল আলামিন তার কোলে 5টা 7টা কালো মেয়ে দিয়েছে। আছে না নাই সমাজে এমন লোক যে প্রত্যেকটা 200-250 টাকা দিনে মজদুরি করে আর আল্লাহ রাব্বুল আলামিন এইরকম লোকের ঘরে 5টা 7টা মেয়ে দিয়েছে লোকটাকে আজমাইবার জন্য। লোকটা কি বলছে, আল্লাহর উপরে কতটা তার তাওয়াক্কুল রয়েছে। ওই সমাজে আমার বাপজিরা অনেক রকম করে মেয়েদেরকে টানা দিয়ে কথা বলে, আমার মা বোনেরাও অনেক রকম করে ছোট বড় কথা বলে, মেয়ে ভারী হয়ে যায়। আর ভারী হওয়ার কারণটা হলো এই যুবকেরা, বর্তমান যুবকেরা কি করেছে, এই ডিমান্ড দিয়ে মেয়েদের বিয়েটা ভারী করে দিয়েছে। তখন বলে মা বোন, কেমন করে তোরাকে আমি বিদায় করবো, কি করবো তোরাকে নিয়ে, এই গলার ঘ্যাক কেমন করে নামাবো, এই বোঝা কেমন করে পাঠাবো, অনেক রকমের কথা বলে। আমার মা বোনেরা, এই মেয়েগুলো আল্লাহ আপনাকে দিয়ে আজমাচ্ছেন, এই মেয়েদেরকে ছোট বড় কথা বলিয়েন না। এই মেয়েদেরকে আপনি ভালোভাবে তাদের পরবরিশ করেন আর তাদের বিয়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। বলেন তো 5টা 7টা মেয়ে সবার কার ঘরে রাখা আছে? নাই তো, আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছেন, হয়ে যাবে। যাবো আমি আপনাদের বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করব। এই রকমই এক কোন মহিলা যন্ত্রভাগ করে যুবক বা যুবতী মেয়ে 4টা 5টা বাচ্চার মা সব হঠাৎ করে স্বামী মরে গেল। 4টা 5টা বাচ্চার মা, ছোট ছোট বাচ্চাগুলো, আর স্বামী মরে গেল, আল্লাহ তাকে আজমাইশে ফেলে দিলেন। এই বাচ্চাগুলো তার মাথার উপরে দায়িত্ব পড়ে গেল মানুষ করা, আল্লাহ তাকে আজমাবার এবার দিয়ে দিলেন। ওই সমাজে বাচ্চাগুলিকে আমরা আহ করি, বলি কেমন করে এই মেয়েটা জিন্দেগি কাটবে, বাচ্চাগুলো কে সহায় হবে, বাচ্চাগুলোকে কে দেখভাল করবে, আমরা খুব চিন্তা করি। আর মহিলারা ওই সমাজে ভেঙে পড়ে আর এমন ভাবে চিৎকার করে কান্না কাটে, কপালে কপালে মুখে মুখে মারে, আর কত বুক ঠাঠিয়ে কান্না করে আর বলে যে এগুলি কে দেখভাল করবে, এরাকে কেমন করে পুষবো। আমার মা বোন, সেই আপনারা কে কাহানি শোনাচ্ছে শুনেন। যেভাবে এই কিছুদিন আগে পূর্ণিয়াতে একটা ছেলে, যুবক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। তো মাটি দিতে গেছে, ওর মা খাটের পাশে বসে বসে কাঁদছে। তো ওই মেয়েটা কাঁদছে, তো ওকে একটা মহিলা মানা করছে, এরকম করে কান্দিস না, এটা কান্না করা ঠিক ভাই না, এরকম কান্দিস না, বাবু সবুর কর। কি বলছে জানেন? বলছে কেমন করে সবুর করবো গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করেছে? আল্লাহ কি সবুর করার মতন কাম করেছে? আমি যে ভালো ছেলে, পাহাড় ছেলে, ভোরে বিদায় করবো,
আমার এরকমকে আমি সইতেছি কোনোদিন হইবে। আর দিয়ে যে এই কান্না করতে শুরু করলো, দেখে আপনাকে দেখাচ্ছি, আপনাকে হাসা, আপনাকে আপনাকে মজা দেওয়া আমার উদ্দেশ্য নয়, আপনাকে বুঝিয়ে দেওয়াটা, করে দেখিয়ে দেওয়াটা হলো, আপনাকে এই ভুলটা ধরিয়ে দেওয়াটা হলো আমার উদ্দেশ্য। দেখেন এইভাবে সেই আবার কাঁদছে। এবার ওই মহিলা কাঁদতে শুরু করেছে, দেখলেন কিভাবে কাঁদছিল। এটা হাদিসে কি বলছে, এই যে দেখেন এবার শুরু করেছে, আল্লাহ রে, এই মুখে মুখে মারছে, আর এইভাবে মুখে মুখে মারছে, চুল ছিঁড়ছে, আর একবারে মুখে মুখে মারছে আর কাঁদছে, আল্লাহ রে কই যা জইলে গেল গে মা, এ মা গে, এই যে ধরেছে আল্লাহ, মুখে মুখে মারছে, মুখে মুখে মারছে, আর মাটিতে মাটিতে এই খাবা মারছে, জোরে জোরে করে আর কাঁদছে। হ্যাঁ, এইরকম কান্নাটা, এরকম করে যারা কান্না করে তাদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলছেন শুনেন। নবী বলছেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদা, ওই লাইসা মিন্না ও হামে সে নহি, মানে ওরা আমার মধ্য থেকে নয়, যারা আমার তরিকাতে নেই, যারা কি করে, লাইসা মিন্না, ওরা আমার মধ্য থেকে নয়, মান লাতামাল খুদুদা, যারা গালে গালে মারে, ওয়াসাক্কা জয়ুবা, আর যারা কলার ধরে ছেড়ে এরকম করে কাছে, এই যে দেখালাম মুখে মুখে আল্লাহ রে, আর এই যে এরকম করে কল ছিঁড়ছে আর পিটছে, বুকে বুকে মারছে, চুল ছিঁড়ছে, ওয়াদা বেদাওয়াতিল জাহিলিয়া, আর একবারে বায়ান ধরে ধরে জেহালাতে মহিলারা যেভাবে কান্না করতো ওই রকম করে জেহালাত দাওয়াত দিচ্ছে, তারা ওইভাবে কান্না করেছে। বিশ্বনবী বলে দিলেন লাইসা মিন্না। এবার আমার মা বোনেরা, আপনারা ভালো করে চিন্তা করেন যে আল্লাহ পাকের নবী যাকে বলছেন লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, নবী যাকে কাট করে দিবেন, নবী যাকে ত্যাগ করে দেবেন, বলুন তো ওর ঠিকানাটা জান্নাতে হবে না জাহান্নামে হবে? এখন আমার মা বোনেরা একটা প্রথা ধরেছে কি, যে কোন বাড়িতে মাইয়া তো হলেই এদের যাওয়াটা একবার প্রয়োজন দরকার, দল দল বেঁধে। আজকে আমাদের গ্রামে দুটো মাইয়া খেয়েছিল, একটা ছিল পুরুষ একটা মহিলা, দুটি মাইয়া খেয়েছে। আল্লাহ হুসামাদ, আমি দেখলাম নহর দিয়ে ডহর দিয়ে একবারে দল 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 যেতে আছে, দল বেঁধে বেঁধে যাচ্ছে, এই পাড়া থেকে ওই পাড়া একবারে 1.5 কিলোমিটার দূরে হেঁটে হেঁটে। এখন যদি বলা যাচ্ছে কি যাহাকে তোরা কেনে যাচ্ছিস, সেরকম ভাবে একটা পর পুরুষ মরেছে, মুহরিম ছাড়া গের মুহরিমকে দেখা যাবে না। আর এ তো গ্রামে কইছে আগে নিজের মজকেরি, হে আগে নিজের মজকেরি, হ্যাঁ আমার ওই ই লাগে, কি বলছে তো ছোট পুকু সলেহা নাই, সলেহার নন্দু ওইটে। আচ্ছা ছোট পুকু সলেহার নন্দু কি নিজের লোক হইলে বলেন তো ভালো নাউজুবিল্লাহ? হ্যাঁ, এখানে চাষতো ভাই নিজের হয় না, এই সলেহার নন্দু কেমন করে নিজের হয়ে গেল? দল দল করে হেঁটে হেঁটে যাচ্ছে, এখন কইছে একটু হাঁটো তো জিমুখ খান দেখা। নাউজুবিল্লাহ, মুখ দেখছে মা বোন, খবরদার এই কাজ করতে চেয়েন না। তারপরে কিছু বলছে যে না আমরা তো দেখি না মুড়ি সাহেব, আমরা দেখি না, ওই যে ছেলে পিলে জুয়ান মানুষ মরে গেল, ছেলে পিলে লোটাইছে, স্ত্রীটা লোটাইছে, তাই দেখতে যাচ্ছি দেখতে যাচ্ছে, ছেলে সবুর দিতে যাওয়া ভালো কথা, মুসিবতে যে মুসলমানের বাড়ি, আপনি যেতে পারেন যান, কিন্তু যাওয়ার পরে যে ওখানে যাওয়ার পরে আমার মা বোন ওকে সবুর দিতে তো যাই না, বরং কাটা খায় নুন ছিটাতে দিয়েছে। বলবেন কেমন করে? আমি আপনাকে দেখাচ্ছি, হয়তো আমার কথাতে আপনারা অনেকগুলো বক্তার অনেকগুলো মাওলানার এতরাজ শুদ্ধ হয় যে আপনি এভাবে কাইন্দা দেখাইছেন, ই করে দেখাইছেন, আপনি কি মজার লেগে করছেন, লোককে হাসাইবার লেগে। আমার আল্লাহ জানছেন যে আমি হাসার জন্য বলি না, আমার প্র্যাকটিক্যালে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি এই গুনাহ থেকে আমার মা বোনকে বাঁচাতে চাই। মানুষ সেটা যাই মনে ভাবুক, কিন্তু আমার করে দেখা, বুঝিয়ে দেওয়া, মানে যে আমাদের দেহাতে মহিলা, আমার মা বোনেরাকে আমি এই গুনাহ থেকে আজ সমাজে এখন অবধি এতগুলো মাদ্রাসা, এতগুলো বানিন চলার পরও এখনো সমাজে এরকম ভাবে যদি ভুল হয়, এটা কেমন কথা? বলছে দেখতে যাচ্ছে, সবুর দেওয়ার লেগে যায় না, ওখানে যাওয়ার পরে বলতে হতো যে কান্দিস না রে বলি, একটু সবুর কর। তো সবুর করতে ওখানে যাওয়ার পরে কি বলছে জানেন? কইছে খাটে পাঞ্জাবখানে দাঁড়িয়ে গেছে, যে বলছে সেদিন তো দেখলাম ভালো ছেলে, কেমন করে কি হয়ে গেল হঠাৎ করে গে,
হ্যাঁ সেদিন তো আমাকে বাড়ি গেছিল, তখন তো কইল যে সাইফুল্লাহ দুটা ভাত খাইলে তো জন্মে খাইলে না, কে জানে যে ছেলের আসবে না, তো দুটা খাইতে তার কই দিন দুটা খাওয়াল ছিল। আচ্ছা এরকম যদি এক বলে তোর মার ভিতরটা ফাটবে না, এমনিতেই তো পারছে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো বলছে যে সেদিন দুটা দানা যদি খাওয়াতে পারতাম এরকম হতো। তারপরে তখন কইছে কেমন হ্যাঁ কি হলো গে ওখানে, আরে বহিন শোনার অনেক সময় আছে, 2 মাস পরে শুনিয়েন, সবুর পেবে তখন শুনিয়েন, নাকি ওখানে যাওয়ার পরই একবার শুরু করে দিয়েছে কেমন হ্যাঁ কি হলো গে, হঠাৎ ভালো ছেলে চলে গেল একটু রোয়া, তখন শুরু করেছে তখন বয়ান ধরে, হ্যাঁ ভালো ছেলে বুবু ভালো ছেলে, এ তো কাল সামনে কাম করে আইলো ছেলে, হ্যাঁ রাইসে কখন ঘরে সামলাচ্ছে তো আমি কিন্তু দেখিনি, হ্যাঁ কটাই তো 9টা হয়েছে, আমি যাচ্ছি নাকি কাম করে আসেনি, তখন আমি কছি যে হ্যাঁ তোর ভাই কাম করে আসেনি নাকি, কখন যাইছে গে, যে কছি যে হ্যাঁ যুগে খাবি নে, হারেকা কালে খাবি নে, না তো নাকে পেটে লাগছে, ওষুধ দিনু গ্যাসের ওষুধ দেওয়া দিনু, তারপরে তাও ব্যথা রুকেলো না, তখন চলে ভোরে ডাক্তার ডাকাইনু, ডাক্তার ডাকিয়ে শুই করলে দাওয়াই দিলে কিছু হলো না, কিছু হলো না, তখন যে কোন নেলে চলে যাও, কোন নেলে চলে যাও, কোন নেলে যে রক্ত পরীক্ষা করলে এগুলো কথা কয়ে কে কাম দিদি নাউজুবিল্লাহ তোবা করেন। এবার এগুলো বলতে বলতে তখন তারপরে কাঁদতে বলতে এরই মধ্যে আরেকটা মহিলা কইছে সবুর কর বুবু, সবুর কর, সবুরের দোয়াটা কর, পড়তা সবুরের দোয়াটা পড়, পড় বুবু পড়, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবুরের দোয়া কে কইলে গো, এই যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবুরের দোয়াটা পড়, এটা সবুরের দোয়া নয়, এর এটা তো কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সবর করবে তাদের সাথে আমি রয়েছি। সবরের দোয়া, কোন মুসিবতের খবর শুনলে তার বলবেন মুফতি সাহেব কি পড়বো জি, কি পড়বেন এটা পড়বেন। কোন মুসিবতের খবর শুনলেন আল্লাহ পাকের নবী বলছেন যে যখন কোন মুসিবত তোমার কাছে আসলো ওই সময়তে তুমি কি করো, সবর করে তারপরে কি পড়বে, কি পড়তে হবে জানেন, প্রথমে পড়েন হঠাৎ খবর চলে এলো বেটি এরকম হয়ে গেছে, হঠাৎ খবর চলে এলো বেটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরকম মুসিবত চলে এসেছে, আবার শুনতে পেলেন ফসল করে একবার বরবাদ হয়ে গেছে, বা শুনতে পেলেন স্বামী এরকম অসুখ হয়ে গেছে, কিছুই হোক কোন বিপদ শুনেছেন হঠাৎ করে একবারে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপরে পড়েন আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি, কি পড়বেন আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি, আয় আল্লাহ আমাকে এই মুসিবত যে হয়েছে তার বিনিময়ে আল্লাহ আমি ভালো বদলা চাই, আমি সবর করছি। আল্লাহ পাকের নবী বলছে তুমি পড়বে কি আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা, তুমি যদি এই দোয়া পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর চাইতে ভালো বদলা দান করবেন, ভালো বদলা পাওয়া যাবে এর চাইতে। আর ওখানে বসে বলছে কি সবরের দোয়াটা পড়বো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এবার তখন আরেকটা মহিলা পাঁচের থেকে বলছে কেন সবুর তো করবে গিয়ে, তো এত কাঁচা ঘাস সবুর কি করা যাচ্ছে, হ্যাঁ একবারে পাহাড় পুর ছাইলে থেকে একবারে যেমনি এই কথা কহা মার ভিতর ফাইটা করে হু করে চিনিয়ে উঠেছে, কান্না করে উঠছে, করেছে হেঁচকি তুলেছে, যেমনি ওদিক থেকে মার হেঁচকি ওঠা ওদিক থেকে বন্ধ বুঝে আর একটু জোরে, ওদিক থেকে তোর পিসি ফুফু বুঝো আর একটু জোরে, যেরকম একটা যদি একটা সিয়াল ডাকে বাকি সিয়াল আরো থাকে, যদি একটা সিয়াল ডাকে বাকি সিয়াল আরো থাকে, হুক্কা হু ডাকছে এরা পড়ে যায় বাঁকে। আমার বন্ধুরা যেমন মাঠে শিয়াল গুলো একটা হু করে ডাকলে চতুর্দিকে শিয়াল গুলি এবার কুয়া কুয়া করতে শুরু করে দেয়, ওই রকম বর্তমান আমাদের মা বোনেরা খাটের চতুর্দিকে বসে যেমনই একজনে এক হাত তোলে, এদিক থেকে পিসি ওদিক থেকে মাসি বোন ভাবি নানি দাদি চতুর্দিকে বসে এবার লম্বা টান দিয়ে কাটতে শুরু করে দেয়। মা দেখে সহ্য না করতে পেরে এবার মুখে মুখে মারে, বুকে বুকে মারে, মাথার চুল ছেড়ে মাটিতে মাটিতে হাত পিটে এইরকম করে কান্না করে। এই লক্ষ্য এইরকম কান্নার ব্যাপারে আমার নবী বলে দিলে লাইসা মিন্না মাল্লাতামাল খুদুদা ওয়া সাক্কা জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূল আপনাকে ত্যাগ করে দিলে আপনার জান্নাত যাওয়া
কোনোদিন হবে না। এই জন্য আমার মায়েরা বোনেরা, বিপদ অনেক রকমের আসবে। আপনার শরীরে অসুখ হয়ে গেল, যেমন আল্লাহ আপনাকে আজমাইবার লেগে আল্লাহ আপনাকে একটা বেমার দিয়ে দিয়েছে। একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, শুনে নেন আমার মা বোনেরা। আপনারা কি একটু অসুখ হলে তখন আপনারা কি করছেন? কিছু যদি একটু দিন এলাজ করলেন, ভালো হলো না, একটু যদি ওষুধ পানি কম পাওয়া যায়, পুরুষের উপরে রাগ করে তখন কি বলে? সবার মরণ আছে আর মরণ নাই। আল্লাহ দেখবে কেউ নাই, শুনবে কেউ নাই, আল্লাহর কাছে তুই গেলে সামান্য একটু কষ্ট মা সহ্য হলো না, তার জন্য আল্লাহকে বলছেন যে তুই এলে আল্লাহ, দেখার লোক নাই। আর 35 বছর পার করে দিলেন, 5টা বাচ্চার মা হয়ে গেলেন, এখন অবধি নামাজ পড়েননি। বলেন তো আল্লাহর আযাবের শাস্তি যখন পড়বে তখন আর কাকে কি শোনাবেন? যে কাকে আল্লাহকে কি করবেন? আল্লাহ তুই এলে, ওইখানে আর তুলতে আসবে না, ওইখানে আর উঠবেন না। এখানে তো কষ্ট হলে মরণ হয়, কিন্তু এই জীবনের পরে যেটা জীবন আল্লাহ আপনাকে দিবেন, পরবর্তী জীবন, ওই জীবনের মরণ নেই, ওই জীবনের মরণ নাই মা খালা। আজ এতগুলো গুনাহ করে যাচ্ছেন, আল্লাহুস সামাদ, খুব মজা লাগছে আপনাদের, কিন্তু মা খালা সামান্য কষ্ট দুনিয়ার একটু কিছু হয়ে যায়, আপনি সহ্য রাখতে পারেন না, ধৈর্য রাখতে পারেন না, সবুর করেন না, তখন বলেন ওইখানে ওখানে এখানে ওখানে টাপাইতে টাপাইতে এমনও হয়ে যায় যে শিরকি আমল করে লাই, শিরিক করতে বাধ্য হয়ে যায়। বেশি দিন যদি অসুখে পড়ে আছে, ওষুধ পানি দিচ্ছে, ভালো হয় না, তখন কইছে না হাওয়া বাতাসে ধরে নিয়েছে গে। এই হাওয়া আর বাতাস বুঝে ও পরীক্ষা করে দেব না, একটা ওঝা পরিবেশ দেখিয়ে দেখি। এবার ওঝা পরিবেশ দেখাইছে, দেখাইতে যে ওঝার কাছে একটা ব্যবহারই আছে যে কিছু হোক আর না হোক বলবো যে একটা হাওয়া বাতাস হয়ে গেছে, হাওয়া বাতাস। এবার ওঝা দেখার পরে তো কইছে হ্যাঁ কেমন করে ভালো হবে, একবারে তো একবারে হাওয়া বাতাসের শেখায়। এবার তাহলে কি করতে হবে? একটু ফোং ফাং দিয়ে তেল তেল পড়ে দিলে কইছে যাও লাগাও গা, তারপরে দেখো কি হয়েছে। পেটে হয়েছে পাথর, ভালো কি আর তেল পানিতে ঠিক হয়। এবার তখন 3 দিন পরে ফের ব্যথা উঠে গেছে, তো এসে কইছে খালেক ভাই, কই দি ভাই কিছু দিলাম হলো না, চাচা থাম তাই লাইতে আসিও, দেখি নামিয়ে দুমিয়ে দেখতে হবে। এবার নামিয়ে দেখবে চড়ে আছে কোনটা দিন ভূত ওকে ওকে নামাইবে, নামিয়ে দেখবে। এবার ওকে আগা দিকে বসিয়ে দিয়ে আল্লাহুস সামাদ, সামান্য কষ্ট সহ্য হলো না, একটা পর মদলোকের আগা দিকে বসে, এবার তখন লম্বা লম্বা নিমের ডালের পিটন খাওয়ার লেগে বসে গেছে, আগা দিকে বসিয়ে দিয়ে তখন সুবহানাল্লাহ, কত সুন্দর খালেক ভাইয়ের দুয়া শুনবেন। আল্লাহ পাকের নবী আমার বলছেন শুনুন, আন্নার রুকাবাত তামাই মুত্তাওয়ালা তাশির, যত ঝাড়ফুঁক আর এই তাবিজ গেন্দা যদি আপনার ঝাড়ফুঁক কোরআন হাদিসের ব্যতিক্রম হয়, কোরআন হাদিস ছাড়া ঝাড়ফুঁক করা চলবে না। আর যতগুলো এখন বর্তমানে যতগুলো দেখছি কবিরাজ, একটা কোরআন পড়া জানে না। এই জাহিল কবিরাজ যে জীবনে একত্রের নামাজ পড়ে না, কি ভাল দোয়া জানে, দোয়া পড়ে ঝাড়বে। কত সুন্দর দোয়া, ও আপনার রাগ করিয়েন না, আপনাকে শোনাচ্ছি। এতটা বাজে কথা বলে ঝাড়তে বসেছে, আর নিমের ডাল দিয়ে পিটন খাচ্ছে। আর এবার শয়তান তো চাইছে যে তোকে এটাই এই করতে করতে বলছে যে তোমাকে কি করতে হবে, এবার দুটো কবিতর দিতে হবে, তা তো রাজি হয়ে যায়। কিসের লেগে? শুধু জীবনের লেগে, সুখের লেগে। আমার মা খালারা সামান্য একটু কষ্ট সহ্য করতে পারবেন না বলে শিরিক করতে, তাবিজ লটকাতে বাধ্য হয়ে যান। তাবিজ লটকালে বলেন তো আল্লাহর কষ্ট আর যখন পড়বে, সেই জাহান্নামের কষ্ট কেমন করে সহ্য করবেন বলেন? যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ পাকের নবীর জামানা এই ঘটনাটি শুনেলেন। এক মহিলা কে দেখে আল্লাহ রাসূল বললেন, যাচ্ছে আল্লাহ পাকের নবীর জামানায় এক মহিলা রাসূলের কাছে এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে একটু দোয়া করে দেন তো। কিসের? না তো আমাকে একটা অসুখ আছে, বীরগির অসুখ। যখন অসুখটা আমার উঠে তখন আমি পড়ে যাই জমিনে, আর দিয়ে আমি বেহুশ অবস্থায় লটপট করি, আমার কাপড় খেয়াল থাকে না। এজন্য একটু দোয়া করে দেন যাতে আমি ভালো হয়ে যাই। আল্লাহু আকবার। আর আমার মা বোন ভালো করে শুনেলেন, আল্লাহ পাকের নবী মহিলাকে বলছেন, শোনো মহিলা,
ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবুর করো তোমার জন্য জান্নাত রয়েছে। এই বিমারে তুমি যদি সবুর করো, তুমি চাও তো সবুর করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতে দেবেন। ওয়াইন সেতে দাওয়াতুল্লাহ আইওয়াফিয়াকে, আর তুমি যদি চাও দোয়া করে নাও, আমি দোয়া করে দেব, তুমি ঠিক ভালো হয়ে যাবে। কিন্তু এই জায়গাতে আল্লাহ পাকের নবী জান্নাতের কথা বললেন না। মহিলা কত জ্ঞানী ছিলেন, মহিলা কত জ্ঞানী ছিলেন যে এখানে নবী বলছেন ওয়াইন সেতে সাবারতে, তুমি যদি চাও সবর করো, ওয়ালাকিল জান্নাত, এই বেমারিতে যদি থাকো সবর করে, আর এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায় তুমি জান্নাতে যাবে। এটা তো নবী বললেন, কিন্তু ভালো হয়ে গেলে জান্নাতে যাব, এই কথাটা নবী বললেন না। মানে আমি ভালো হওয়ার পরে জান্নাত পাবো কিনা আর গ্যারান্টি আমার রাসূল দিলেন না। এই হুঁশিয়ার মহিলা আমাদের মা বোনের মতো নয় যে বলবে জান্নাত পাবো কি পাবো না, পরের কথা। এখন আমি এরকম আছি, দোয়া করে দাও, আমি থাকতে পারি না, আর সহ্য করতে পারি না। এরকম ছিলেন না। আল্লাহু আকবার। নবীকে বলছেন, নবী গো, আমি আর এই অসুখ থেকে ভালো হওয়ার জন্য আমি আর দোয়া করে চাইবো না, কিন্তু নবী আমার এতটুকু রিকোয়েস্ট আপনার কাছে যে আমার জন্য এতটুকু দোয়া করে দেন, যখন আমি বেহুশ হয়ে পড়ে যাব, আমার অসুখ যখন হবে আর আমি জমিনে পড়ে লটপট করব, আমার কাপড়টা যেন ভালো নিজ রালাতে থাকে, আমার কাপড়টা যেন এদিকে ওদিকে না হয়। আমার মায়েরা, এই ঘটনা থেকে আপনারা কি বুঝতে পারলেন যে যদি আপনি কোনো অসুখে আছেন আর সবর করছেন, বেমারিটা আল্লাহর দান। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের সন্তানের পায়ে যদি একটা কাঁটাও ঢোকে আর যদি সে সবর করে, এই কাঁটাটার বিনিময়ে তাকে যে কষ্ট হয়, তারপরেই মানে আল্লাহ তাকে নেকি দান করে। আর আজকে যদি কোন মা খালার পায়ে কাঁটা ঢুকে যায়, আল্লাহু আকবার ইন্না লিল্লাহ পড়বে না, আবার মা খালাকে ঠোকর লেগে যায় তো বলবা কারো গালি দিয়ে কথা বলবে। আমার বন্ধুরা, এমনকি আমার মা খালারা ধৈর্য না রাখতে পেরে আল্লাহকে পর্যন্ত গালি দিয়ে দেয়। খালি মা খালাই গালি দেয় না, অনেক সময় পুরুষ লোকও আল্লাহকে গালি দিয়ে দেয়, সহ্য করতে পারে না। আমি নিজের জীবনের একটা দেখা ঘটনা বলছি। একটা লোক নদীতে মাছ মারছে, তো একটা বড় চিতলের মাছ নিয়ে উল্টে উঠেছে। এবার দৌড়াতে দৌড়াতে যে জালখানটা চালাচ্ছিল জোরে করে, পয়সা পাতা ছিল, জালখান জমা হয়ে গেছে। ছোট্ট জালখান জমা হয়ে গেল, মাছটা ঘেরা পড়লো না। এমন খারাপ ভাষায় গাইতে যে বলছে, গাইতে বলবো তো হয়তো মনে দুঃখ করবেন কি, কিন্তু জানাবের লেগে কথাটা বলছি। বলছে সুরে ছোড়া বাতাসেই আমার কাজ গড়বড়িয়ে দিল। আস্তাগফিরুল্লাহ। দেখেন কত একটা পুরুষ লোক, তার ভাষা দেখেন কত নোংরা, কত খারাপ, যে বাতাসকে গালি দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তুমি জামানাকে গালি দিও না, মেঘ বাতাসকে গালি দিও না। কেন? আমার দহর, আমি হলাম জামানা, মেঘ দেওয়াটা আমার কাজ, রোদ দেওয়াটা আমার কাজ, বৃষ্টি দেওয়া আমার কাজ। ঝড় চালিয়ে ফসল পড়ে গেল, ঝড়কে গালি দিচ্ছ, এই ঝড়টা দেওয়া তো হলো আমার। আমি আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বলছেন, খবরদার তোমরা মেঘ বাতাসকে গালি দিও না। মহিলারা অনেক সময় কয়, বলে গায়েব তারা মেঘের লেগে তোরা ধান তুলতে তুলতে জি খাসতে গেল, হ্যাঁ, এরকম ভাবে কথা বলে থাকে। নাউজুবিল্লাহ, এরকম ভাবে কথা বলবেন না। এইটাও আল্লাহ আপনাকে আজমাবার জন্য আপনার হওয়া ফসলকে ঝড় চালিয়ে দিয়ে আল্লাহ আপনার ভুট্টাকে ফেলে দিলে, তখন আমার বাপজিরা বলে যায় ওসুল জাকাত আমি ভালোই দিয়েছিল রে, কিন্তু তারপরে একটু ভেঙে না ভুট্টাটিকে আল্লাহ ভেঙে দিলে।